গুড মর্নিং। আজকে হলো 4th ডে। তো আমি আজকে দুটো দিনের ব্লগ একসাথে দিচ্ছি। আজকে এটা হচ্ছে ঠিক মর্নিং একদমই আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের ঠিক হোটেলের পাশেই একটা জায়গা ছিল যেখানে অনেকগুলো রক্স পড়েছিল। তো সেখানে আমরা সকালবেলা একটু টাইম কাটাচ্ছিলাম এবং তারপরে হোটেলে এসে আরাধ্যার প্রচণ্ড বায়না, ও সুইমিং পুলে যাবে। তো আর বায়নাও করছিল আমি মারমেড ড্রেস পরবো। তো ওকে আমি একটু মারমেড ড্রেসটা পরিয়ে ওকে সুইমিং পুলে নামিয়েছিলাম। ও প্রচণ্ডভাবে এনজয় করেছে সুইমিং পুলে। তারপরে আজকে যেহেতু লাস্ট ডে, মানে কালকে যেহেতু আমরা চলে যাব, সেজন্য আজকেই আর একবার বিচে যাওয়ার প্ল্যান ছিল। আজকে আমরা কোনো আর এক্সট্রা কোনো জায়গায় যাব না, আজকে পুরো হোটেলে থাকবো এবং জাস্ট মেয়েদেরকে সময় দেবো। এই সময় কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই আরাধ্যার বাবার সাথে ওখানে সময় কাটাচ্ছিল আর কি। আর আমরাও ভীষণ মজা পাচ্ছিলাম, মানে এত সুন্দর নেচার লাগছিল। এভাবে বৃষ্টির মধ্যে ভিজে সমুদ্রে থাকাটা সত্যি বেশ সুন্দর। আরাধ্যা এখানে এসে জিমন্যাস্টিক শুরু করে দিয়েছে। তো এটা একটা নিউ শপিং মল, এটাতে আমরা যাইনি। তো আজকে আমরা বিকেলবেলা একটুখানি মার্কেটের দিকে এসেছিলাম যে একটু দেখবো বলে, কারণ কালকে যেহেতু আমাদের মর্নিংয়ে রিটার্ন করে যেতে হবে ব্যাংককের দিকে, সেজন্য আজকে একটু ঘুরে নিলাম আর কি চারপাশটা। এখানে শপিং মলগুলো এত সুন্দর, মানে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, ভীষণ ভালো লাগছিল। মানে আমি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আমার যতটুকুনি দেখা তার মধ্যে দেখিনি এত সুন্দর শপিং মল। এখানে কোনায় পুরো সাজানো। এই যে বাচ্চাদের জন্য এটা একটা ছিল, তো আরাধ্যা ভীষণ বায়না করছিল চড়বে, বাট এটা বন্ধ ছিল, সেই জন্য আরাধ্যাকে চড়াতে পারিনি। এটা হচ্ছে এই শপিং মলটার নাম, আর এটা হচ্ছে মেন রাস্তা। তো আরাধ্যা যেতে অনেক কিছুই বায়না করছে, বাট আমিও সব কিছু ফুলফিল করতে পারছিলাম না। এরপরে বাবাকে ধরেছে যে ফিশ স্পা করতে হবে। তো ও একদমই বাবাকে একদিন ধরেছে এটা করতেই হবে, মানে ওর কাছে খুব ভালো লাগছিল, তাই ওর বাবা বাধ্য হয়ে করেছে। আজকে ইচ্ছা ছিল শাড়ি পরে বেরোবার, কারণ আজকে লাস্ট ডে ছিল ফুকেটে। আর এখানে অনেকের রিয়াকশানটাও বেশ ভালো পেয়েছিলাম আমি, মানে অনেকেই দেখে আমাকে স্মাইল দিচ্ছিল যে খুব ভালো লাগছে, কারণ ওখানে তো এরকম শাড়ি পরাটা খুব একটা দেখা যায় না। আর এটা হচ্ছে আইসক্রিম সেন্টার, যেখানে অরিজিনাল মানে যে ইনগ্রেডিয়েন্টস দিয়েই ওকে আইসক্রিম বানিয়ে দেওয়া হবে। তো আরাধ্যা স্ট্রবেরি আইসক্রিম খাবে বলেছিল, তো সাথে স্ট্রবেরি দিয়েই ওকে আর মিল্ক দিয়ে ওকে আইসক্রিমটা বানিয়ে দিয়েছে। নর্মালি আমাদের দেশে কি হয়, একদম ফ্লেভার একটা দিয়ে দেয়, কিন্তু এখানে কোনো ফ্লেভার না, একদম অরিজিনাল স্ট্রবেরি দিয়েই ওকে আইসক্রিম বানিয়ে, যে যেরকম চাইছিল। কেউ পাইনঅ্যাপেল চাইছিল, তাকে পাইনঅ্যাপেল করে দিচ্ছিলো, কেউ মার্শমেলো চাইছিল, মার্শমেলো করে দিচ্ছিলো, বাট একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছিলো। আরাধ্যার ভীষণ ভালো লেগেছিলো আইসক্রিমটা। আজকে সেরকম ঘোরা নয়, রাত হয়ে গেছে। কালকে যেহেতু আমাদের মর্নিংয়ে ফ্লাইট, তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবং অনেক প্যাকিংও বাকি ছিল। তো সেজন্য আমরা এখান থেকে হোটেলে চলে গেছিলাম এবং সব গুছিয়ে নিয়েছিলাম। তো আরাধ্যা তো প্রচণ্ড হ্যাপি ওর আইসক্রিম পেয়ে, ও আর রাতে কিছু খাবেই না।
নেক্সট মর্নিং মানে 5th ডে আমাদের সকাল সকালে গাড়িটা চলে এসেছিলো। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে কমপ্লিট করেই আমরা গাড়িতে উঠে পড়ি, কারণ আমাদের ফ্লাইট ছিল 12টার সময়। তো আমাদেরকে একদম মর্নিংয়ে উঠে যেতে হয়েছিল, গাড়িতে হোটেল ছেড়ে দিতে হয়েছিল। তো ড্রাইভারও চলে এসেছে এবং গাড়ি ছেড়েও দিয়েছে। প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, মানে বোঝাতে পারবো না যে কতটা খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো আমি আবার কবে আসবো বা আদৌ আসতে পারবো কি না। বাট আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। সবাই যদি কোনো দিনও পসিবল হয় অবশ্যই সাজেস্ট করবো একবার হলেও এসো। ফুকেট সত্যিই খুব সুন্দর একটা জায়গা। সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাটা এরকমই আছে। তো ভীষণ সুন্দর শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। এবং যতই রাস্তা এগোচ্ছিল ততই মন খারাপের পরিমাণটা যেন বেড়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের ডেট সব ফিক্সড করা ছিল। আমরা এয়ারপোর্টের কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আছে আমাদের। তো গাড়ি থেকে আমরা সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি এবং আমাদের বোর্ডিং পাস যা ছিল সব আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আনন্দ এটাই যে এখনও 4 দিন বাকি আছে, এখনও অনেক কিছু এক্সাইটমেন্ট বাকি আছে। তো সেটার আশাতেই আমরা হ্যাপি সব কিছু। তো ফ্লাইট ছিল, আমরা ফ্লাইটে গিয়ে বসি এবং আমি কিছু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ রিটার্নের দিনকে আজকে মর্নিংয়ে যেহেতু ফ্লাইটটা ছিল সেজন্য আমি তুলতে পেরেছি। বাট যেদিনকে আমরা এসেছিলাম ফুকেট রাত্রিবেলার জন্য আমি এই ভিউটা তুলতে পারিনি। ওপর থেকে আসলে কতটা সুন্দর লাগছিল আইল্যান্ডগুলোকে, আরও ভালো লাগছিল, সেই জন্য সেই ক্লিপগুলো আমি তুলে ধরেছি। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা এখানে লাগেজ কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি লাগেজ নেব বলে, এবং আরাধ্যার এখানে একটা ফানি সিন আছে, দেখতে থাকো। তো আমরা আমাদের লাগেজ নিয়ে নিয়েছি এবং আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে। এবং এখানে ক্যাব বুক করার চেষ্টা করছিলাম। এখানে একটা ভালো অপশন আছে গ্র্যাব অ্যাপস থেকে আমরা কার একটা বুক করে নিয়েছিলাম, যেখানে মানে আমাদের এখানে যেটা ওলা বা উবের হয়, তো ওখানে এটা গ্র্যাবে সব কিছু পাওয়া যায়। তো হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে আকারা হোটেল। তো হোটেলে এসে আমাদের যা ফর্মালিটি ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। কি হচ্ছে? হোটেলটা বেশ সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আমার কাছে। আর আমাদের ঢুকেই একটা স্ন্যাক্সের আইটেম রেখেছিল, তো আমরা সেটা নিয়ে নিই। এটা একদম মানে লাঞ্চ টাইমে দেয়, তো যে কেউ এসে নিতে পারে। তো আর আমাদের রুম পাস দিয়ে দিয়েছিল, তো আমরা 12th ফ্লোরে ছিল আমাদের রুমটা। তো আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি, ওরা অলরেডি লাগেজটা পাঠিয়ে দেবে। আমি কি বললাম তোকে? চুপ। আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম। তো এখানে দেখছিলাম এখানে অনেক ফিশ মানে এইভাবে বিক্রি হচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারিনি, আমরা একটা নিয়ে নিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে।
তো ভীষণ টেস্টি ছিল আসলে ফিশটা। আমরা ভেবেছিলাম প্রথমে একটু ভয় লাগছিলো যে কেমন হবে না হবে, বাট এখানে এইভাবেই সব সেল হয়। আর এটা হচ্ছে আমাদের মানে সুইমিং পুল এরিয়া থেকে ভিউটা কেমন, এটা 16 ফ্লোর, আমরা ছিলাম 12th ফ্লোরে। তো 16 ফ্লোর থেকে কীরকম ভিউ আসছে সেটা আমি একটু দেখালাম। প্রচণ্ড সুন্দর, ভীষণ সুন্দর লাগছিলো। এখন বাজে রাত 2টো। তো এই 2টোর সময় কেমন লাগছিলো ভিউটা সেটা দেখাবার জন্য আমি নিয়েছি। প্রচণ্ড জাঁকজমক, মানে মনে হচ্ছে রাত্রিবেলাটাতেই বেশি ব্রাইট। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও, তো তাহলে আরও ভালো লাগবে। এই সুন্দর ছিল। তো দেখতে থাকো, পাশে থেকো, ভালো থেকো।